ক্লাস 6-এ আমরা টিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা শিখিয়ে দেব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেব। কারণ বাংলাদেশে এই অবাল মানব সম্পদকে, এই অবাধিত মানব সম্পদকে আমরা কর্ম সক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে সেকেন্ডারিতে এবং টার্সিয়ারি এডুকেশন আমরা সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক এবং আমাদের এই অবারিত মানব সম্পদ, যেটা আমরা মনে করি বিশ্বে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘন বহুল একটি জনসংখ্যার রাষ্ট্র, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দেখছি উন্নত বিশ্বে তাদের মোর পিপল আর ডাই, লোক বেশি মারা যাচ্ছে এবং কম লোক জন্মগ্রহণ করছে, জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জনসংখ্যা শুধু বেড়েই চলছে। এই জনসংখ্যা একটি জাতি কখনো অভিশাপ হতে পারে না। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা বাজেট সর্বাধিক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি জিডিপির 5% পর্যন্ত বাজেট উন্নীত করা হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে জিডিপির 1.69% দেওয়া হতো, সেটি ছিল 87,000 কোটি টাকা। এবার তিনি এটাকে উন্নীত করে 2% করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 1,36,000 কোটি টাকা। সেই জায়গায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 47,000 কোটি টাকা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছে 57,000 কোটি টাকা। তার বিপরীতে ছিল 45,000 কোটি টাকা বিগত সরকারের, আর প্রাথমিক স্কুলে ছিল 31,000 কোটি টাকা। এই যে টাকা ব্যয় হবে শিক্ষা খাতে, সেই খাতে আমরা চাই একটি বৈপ্লবিক পরিবর্তন।